আসুন এবার আমরা ইসলাম ধর্মের ঈশ্বরকে বোঝার চেষ্টা করি। কোন মুসলমান যদি সবচেয়ে সুন্দরভাবে ইসলাম ধর্মের ঈশ্বরের ধারণা ব্যাখ্যা করতে চান, তাহলে তিনি বলবেন পবিত্র কোরআনে সূরা ইখলাসের 1 থেকে 4 নম্বর আয়াতে বলা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ অবিনশ্বর, চিরস্থায়ী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য কেউ নাই। সর্বশক্তিমান ঈশ্বরের এই 4 লাইনের সংজ্ঞাটি রয়েছে পবিত্র কোরআনে। কেউ যদি দাবি করে যে সে ঈশ্বর, সে যদি এই 4 লাইনের সংজ্ঞার শর্তগুলো পূরণ করে, আমরা মুসলমানরা তাহলে কোনো দ্বিধা ছাড়াই সেই লোককে ঈশ্বর বলে মেনে নেব। আর ঠিক এই কথাটাই বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থগুলিতে। এর 4টা পয়েন্টই, প্রথমটা হলো কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। ছান্দোগ্য উপনিষদে একই কথা আছে। 6ষ্ঠ অধ্যায়ের 2 অনুচ্ছেদ 1 নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে, এক্কাম এবিদ্বিতীয়াম, সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই। 2 নম্বর পয়েন্ট, আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি অবিনশ্বর, চিরস্থায়ী। একই কথার উল্লেখ আছে ভগবদ গীতায় 10 নম্বর অধ্যায় 3 অনুচ্ছেদে, যে সর্বশক্তিমান ঈশ্বর যাবতীয় পৃথিবী সমূহের প্রভু। 3 নম্বর পয়েন্ট, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাহাকেও জন্ম দেন নাই, জন্ম নেন নাই। একই কথার উল্লেখ আছে শ্বেতাসূত্র উপনিষদে 6 নম্বর অধ্যায় 9 অনুচ্ছেদে, যে মহান স্রষ্টার কোনো বাবা মা নেই, তার কোনো প্রভু নেই, তার কোনো মা নেই, তার কোনো বাবা নেই। আর 4 নম্বর পয়েন্ট, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নাই। একই কথার উল্লেখ আছে শ্বেতাসূত্র উপনিষদে 4 নম্বর অধ্যায়ের 19 পরিচ্ছেদে। এছাড়াও যজুর্বেদ 32 নম্বর অধ্যায় 3 অনুচ্ছেদে বলা হয়েছে, নাতাস্তি প্রতিমা আস্তি, সৃষ্টিকর্তা তাহার সমতুল্য কেহ নাই, তাহার মতো কিছু নাই। যদি কেউ বলে, যদি কেউ দাবি করে যে সে ঈশ্বর, যদি সে এই 4 লাইনের সংজ্ঞার শর্তগুলো পূরণ করতে পারে, যেটার উল্লেখ আছে পবিত্র কোরআনে সূরা ইখলাসে অথবা হিন্দু ধর্মগ্রন্থে, আমরা মুসলিমরা কোনো দ্বিধা ছাড়াই সেই লোককে ঈশ্বর বলে মেনে নেব। যেমন ধরুন, আমাদের আশেপাশে অনেক মানুষ তারা মনে করে ভগবান রজনীশ একজন ঈশ্বর। একবার প্রশ্নোত্তর পর্বে এক হিন্দু ভাই আমাকে বলেছিলেন, আমরা হিন্দুরা তাকে ঈশ্বর হিসেবে মানি না। আমি জানি, আমি কখনোই বলিনি হিন্দুরা তাকে ঈশ্বর বলে মানে। আমি বলেছি কিছু লোক তাকে ঈশ্বর বলে মানে। আমি হিন্দু ধর্মগ্রন্থ পড়েছি, কোথাও লেখা নেই রজনীশ একজন ঈশ্বর, কিন্তু অনেক লোকে আছে যারা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানে। আসুন ভগবান রজনীশকে সূরা ইখলাস আর হিন্দু ধর্মগ্রন্থের অনুচ্ছেদগুলো দিয়ে পরীক্ষা করে দেখি। 1 নম্বর হলো কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। এক্কাম এবিদ্বিতীয়াম, সৃষ্টিকর্তা একজনই, দ্বিতীয় কেউ নেই। ভগবান রজনীশ কি এক অদ্বিতীয়? সেই কি একমাত্র মানুষ যে নিজেকে ঈশ্বর দাবি করেছে? পৃথিবীর হাজার হাজার মানুষ নিজেকে ঈশ্বর দাবি করেছে, বিশেষ করে ইন্ডিয়ায় হাজার মানুষ নিজেকে ঈশ্বর দাবি করেছে, রজনীশই একমাত্র নয়। কিন্তু রজনীশের ভক্তরা বলবে সে আসলেই আলাদা, আসলেই অদ্বিতীয়। তাহলে পরের পরীক্ষাটা করি। আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি অবিনশ্বর ও চিরস্থায়ী। রজনীশ কি অবিনশ্বর আর চিরস্থায়ী? রজনীশের আত্মজীবনী পড়লে দেখতে পাবেন রজনীশ ডায়াবেটিসে ভুগতেন, অ্যাজমা ছিল, পিঠে ব্যথা ছিল। চিন্তা করেন, ঈশ্বর অ্যাজমায় ভোগেন, তার পিঠে ব্যথা থাকে, ডায়াবেটিস আছে। 3 নম্বর পয়েন্ট, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, জন্ম নেননি। আমরা জানি যে রজনীশ মধ্যপ্রদেশে জন্মেছিলেন, তার বাবা ছিল, মাও ছিল। 1981 সালে তিনি আমেরিকায় যান। সেখানে অরিগন প্রদেশে তিনি তার নিজের শহর বানান, যার নাম রজনীশপুরম। তার হাজার হাজার ভক্ত সেখানে তৈরি হয়। পরবর্তীতে আমেরিকার সরকার তাকে অ্যারেস্ট করে, তারপর তাকে জেলখানায় আটকে রাখে। রজনীশ বলেন যে আমেরিকার সরকার জেলখানার ভেতরে তাকে স্লো পয়জনিং করেছিল। চিন্তা করে, সর্বশক্তিমান ঈশ্বরকে স্লো পয়জনিং করা হয়। আর 1985 সালে আমেরিকার সরকার আমেরিকা থেকে তাকে বের করে দেয়। রজনীশ ইন্ডিয়ায় ফিরে আসেন। তারপর তিনি পুনা শহরে তার নিজের আশ্রম বানান, যেটাকে বর্তমানে বলা হয় দি ওশো কমিউন। আর আপনি যদি ওশো কমিউনে যান, তার সমাধিস্তম্ভের উপর লেখা আছে ভগবান রজনীশ, ওশো রজনীশ কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন 11 ডিসেম্বর 1931 সাল থেকে 19 জানুয়ারি 1990 সাল পর্যন্ত। কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে পৃথিবী ভ্রমণ করেছেন 11 ডিসেম্বর 1931 সাল থেকে 19 জানুয়ারি 1990 সাল পর্যন্ত।
তার সমাধির উপরে কথা লিখতে ভুলে গেছে যে পৃথিবীর 21টা দেশ তাকে ভিসা দিতে কোনোভাবেই রাজি হয়নি। চিন্তা করেন, মহান ঈশ্বর পৃথিবীতে আসলেন, পৃথিবী ভ্রমণ করলেন, আর বিভিন্ন দেশে যেতে তার ভিসার প্রয়োজন হয়। তখন গ্রিসের আর্চ বিশপ বলেছিলেন, যদি রজনীশকে এই দেশ থেকে বের করে দেওয়া না হয় তাহলে আমরা তার ঘর পুড়িয়ে দেবো, তার শিষ্যদের ঘরে পোড়াবো। আর একদম শেষ পয়েন্ট, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য কেহ নাই। পরীক্ষাটা এতই কঠিন যে সত্যিকারের ঈশ্বর ছাড়া অন্য কেউ এই পরীক্ষায় পাশ করতে পারবে না। যখনই ঈশ্বরকে পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করবেন সেটা হলো ঈশ্বর নয়। আমরা জানি যে রজনীশের সাদা দাড়ি ছিল, তার দুটো চোখ, একটা নাক, একটা মাথা, দুটো হাত, অন্য সব মানুষের মতোই। যখন ঈশ্বরকে পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করবেন সেটা হলো ঈশ্বর নয়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। যেমন ধরেন, যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর তিনি 1000 গুণ বেশি শক্তিশালী আর্নল্ড শোয়ার্জনেগারের চেয়ে, আপনারা হয়তো তার নাম শুনে থাকবেন। তার এক সময় টাইটেল ছিল মিস্টার ইউনিভার্স, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। যদি কেউ বলে সর্বশক্তিমান স্রষ্টা শোয়ার্জনেগারের চেয়ে 1000 গুণ শক্তিশালী, যখন ঈশ্বরকে কারো সাথে তুলনা করবেন, হোক সেটা 1000 গুণ বা লক্ষ গুণ, হোক সেটা আর্নল্ড শোয়ার্জনেগার, দারা সিং বা কিং কং, যখন ঈশ্বরকে আপনি কোনো কিছুর সাথে তুলনা করবেন সে তাহলে ঈশ্বর নয়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য কেহ নাই। এটা হলো সর্বশক্তিমান ঈশ্বরের 4 লাইনের সংজ্ঞা। এটাই বলা আছে পবিত্র কোরআনে, যেটাকে আমরা বলি ধর্মবিশ্বাসের কষ্টি পাথর। তাহলে সব দেবতা যাদেরকে বিভিন্ন মানুষ উপাসনা করে তাদেরকে সূরা ইখলাসের পরীক্ষায় ফেলুন। যদি সেই দেবতা সূরা ইখলাসের পরীক্ষায় পাশ করে, হিন্দু ধর্মগ্রন্থের সাথে মিলে যায়, তাহলে সে আসলে ঈশ্বর, আর ফেল করলে সে সত্যিকার ঈশ্বর নয়।